যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, সন্ত্রাসের জায়গা হবে না, মাদক রাজ্য গড়ে উঠবে না, অস্ত্রের ঝঞ্ঝনানি শুনবো না। ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই যুব সমাজ গড়তে চাই। আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই, যেই কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে। আমরা তাদের সাথে থাকবো, আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সিঞ্চন করব, আমরা তাদের কপালে চুমু দেব। এই কৃষকরা মনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না, যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করলে তা উঠে না, অতএব আমি কৃষি কাজ চালাবো না, এরকম হবে না। বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে। রাষ্ট্র দিতে বাধ্য, কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য, নাগরিকদের জন্য। একজন শ্রমিক সে তার শ্রমের ন্যায্য অধিকার পাবে। বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা, আরো ভালো উন্নতি বেহেশতি কথা তো অতীতে শুনেছিলাম, কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলেন। আপনারা কি করবেন? আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না, আমরা অতীত শোনায় দিতে চাই। 2001 সাল থেকে 6 সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই দুইজনের 4 হাতের 20টা আঙ্গুল সমস্ত দুর্নীতিমুক্ত ছিল, পরিচ্ছন্ন ছিল, কোনো ময়লা লাগে নাই। দুশ্মনেরা হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না। তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি এইরকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, আস্থা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে যদি এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। আমরা কথা দিচ্ছি, আমরা মালিক হব না, আমরা সেবক হয়ে থাকব। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাআল্লাহ। জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে, কমে যাবে ইনশাআল্লাহ। আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না, আমি হাসরের দিনে এই বোঝা নিয়ে উঠতে পারবো না। আমরা ভয় করি আল্লাহ তাআলাকে। আমরা এখন হাসরের দিনে যাত্রাপথে আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই, আমরা জনগণের সেবা করতে চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায়, তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব, অন্যথায় নয়। আমরা কোনো জোর জবরদস্তি করব না, আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করব না। সোজা সাপটা আমাদের কথা। আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন, পরিষ্কার, দিবালুকের মতো স্পষ্ট, আমাদের কথাগুলো সেই রকম স্পষ্ট। আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন, আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না, আইন হতে পারে না, কানুন হতে পারে না, সমাজ ব্যবস্থা হতে পারে না। আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে, কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোনো অধিকার দেয় নাই, কোনো শক্তি দান করে নাই, কোনো সুযোগ তুলে দেয় নাই। বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমানত। যদি তাদের সম্পদে, ইজ্জতে, জীবনের উপরে কেউ হাত দেয়, তাহলে আমি স্বয়ং আল্লাহর রাসূল ওই জালিমের বিরুদ্ধে, ওই মজলুমের পক্ষে হাসরের দিন আমি মামলা দায়ের করব। এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মসজিদ, যেই বাংলাদেশে চার্চ, যেই বাংলাদেশে মঠ, যেই বাংলাদেশে গির্জা, যেই বাংলাদেশে মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আজকে যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দির পাহারা দেওয়ার প্রশ্ন আসে কেন? নিশ্চয়ই সমাজে কিছু হুতুম পেঁচা আছে, ওই পেঁচাগুলো আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। আমরা সেই সুযোগ ওদেরকে দেব না। যত ত্যাগ
স্বীকার করতে হয় আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদের উপরে যত আঘাত আসুক, চ্যালেঞ্জ আসুক, জীবন যাবে, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না।